হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজ আমি রান্না করব চাল কুমড়ো, কচুর মুখে আর ইলিশ মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। তো আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। এখানে আমি কেটে নিয়েছি চাল কুমড়ো, কচুর মুখে আর মাছ। এখন মাছটা আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ বাটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে জাল করে নিব, কারণ ইলিশ মাছ আমার কাছে ভেজে রানলে ভালো লাগে না। এবার এগুলো দিয়ে একটু হাতে মেখে হালকা একটু পানি দিয়ে জাল করে নেব। এই যে চুলাতে দিয়ে দিলাম। এখন এটাকে জাল করে নিয়ে তারপরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। আলতো হাতে আস্তে করে উল্টিয়ে দিব, কারণ ইলিশ মাছগুলো সম্ভবত খুব নরম হয়, এই জন্য এক একটা করে যাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এই তো আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে রাখছি। এখন আমি বাটা মশলা দিয়ে রান্না করব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু ধনে বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম কড়াইতে। এগুলো নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়েছি, এই জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, কালারটা যাতে সুন্দর আসে এই জন্য। কষিয়ে নিব সুন্দর করে যতক্ষণ তেলটা না ছাড়ে। এই পর্যায়ে দিয়ে দেব হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব, যাতে মশলায় কাঁচা গন্ধটা না থাকে। সুন্দর করে কষিয়ে নিয়ে যখন দেখব যে এরকম তেল উঠে আসছে, তখন আমার ভাবতে হবে কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি তরকারিগুলো, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে তরকারিটা কষিয়ে নিব। কষানোর ভিতরেই তরকারির রান্নার মজাটা। এখন একটু ঢেকে দিয়ে 5 মিনিট পর আবার ফিরে আসছে। এই তো 5 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখন একটু আবার নেড়ে চেড়ে ঢেকে দিব। আমি অনেকক্ষণ ধরে প্রায় 5-7 মিনিট ধরে তরকারিটা কষিয়ে নিয়েছি। এর মাঝেও 2-1 বার নেড়ে দিয়েছি আমি তরকারিটা। সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসের মাছের যে ঝোলটা, এটা ওর ভিতর দিয়ে দেব। সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে আমি একটু ঢেকে আর একটু কষিয়ে নিয়ে পানি দিব। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পানি। এই পানিটুক দিয়ে আমি কষিয়ে নিব। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ফিরে আসছি। চলে আসলাম 5 মিনিট পর। আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। ধোয়ার জন্য ভিডিওটা ক্লিয়ার আসছে না, রান্নাঘরের ভিতর কোনো লাইট নাই, এই জন্য। চলে আসলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে চেড়ে দিব। সুন্দর করে কষিয়ে নিতে হবে। খেয়াল করলে দেখবেন যে একদম মশলাটা গায়ে লেগে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। একটু বলক উঠলে আমি মাছ দিয়ে দেব। কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো চারিদিকে দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষের দিকে। এই তো আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।